হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে প্রায় 6 দিন পর ভিডিও আসছে, কারণ এই 6 দিনে বেশ কতগুলো ইভেন্ট অ্যাটেন্ড করতে হয়েছে এবং শ্যুট করার সেই অর্থে সময় হয়ে ওঠেনি। তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি তোমাদের অনেক প্রবলেম হচ্ছে, বিশেষ করে যারা বর্তমানে SVMCM স্কলারশিপের জন্য আবেদন করছো তাদের তো ভীষণ প্রবলেম হচ্ছে, কেননা অনেক ক্যান্ডিডেট রয়েছে আবেদন কিন্তু ঠিকমতো করতে পারছে না। তার বেশ কতগুলো রিজনও রয়েছে। আজকে এই ভিডিওতে আমি সবটা ক্লিয়ার করব। বিশেষ করে ডিএলএড ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন না SVMCM পোর্টালে। তো SVMCM নিয়ে আজকে একাধিক প্রশ্নের উত্তর দিতে চলে এলাম। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো আমাদের রাজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিগ স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদনের ক্ষেত্রে তোমাদের একাধিক সমস্যা হচ্ছে। প্রথমত যেটা ডিক্লারেশন সার্টিফিকেটটা কার দিতে হবে, প্রেজেন্ট ইনস্টিটিউশন নাকি পাস্ট ইনস্টিটিউশন, এই নিয়ে একটা ডাউট রয়েছে। তো পুরো ডাউটগুলো আজকে আমি ক্লিয়ার করতে চলে এলাম। একদম প্রথমে যে ডাউটটা ক্লিয়ার করব সেটা হচ্ছে, একটা ক্যান্ডিডেট এখানে প্রশ্ন করেছে যে আমি 2021-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আর 2024-26-এ ডিএলএতে ভর্তি হয়েছি, তাহলে আমি কি SVMCM স্কলারশিপ পাবো? প্লিজ অ্যান্সার। আর মাঝে ইয়ারে আমি কোথাও অ্যাডমিশন নিইনি, অর্থাৎ এই ক্যান্ডিডেটটি 21 সালের লাস্ট কমপ্লিট করেছে গ্র্যাজুয়েশন এবং 24-এ ভর্তি হচ্ছে, অর্থাৎ 3 বছর গ্যাপ রয়েছে। তো এই গ্যাপটা কেন আপনার রয়েছে, এই গ্যাপের পর্যাপ্ত কারণ যদি আপনি দেখাতে পারেন তবে আপনি পাওয়ার যোগ্য। কিন্তু সেক্ষেত্রে একাধিক সমস্যা থাকতে পারে। আপনার পর্যাপ্ত কারণ বা প্রপার রিজন যদি আপনি না দেখাতে পারেন তাহলে আপনি কিন্তু বাতিল হয়ে যাবেন। ক্লিয়ার? তবে 21-এ গ্র্যাজুয়েশন করে ডিএলএড করছেন, এখন এমনিতেই কিন্তু পোর্টালে ডিএলএড এর অপশান শো করছে না, অতএব এটা একটা চিন্তার বিষয়। আমি বলে দিচ্ছি, 2023-এ গ্র্যাজুয়েশন পাস আউট, SVMCM স্কলারশিপ পেয়েছি, 2024-এ ডিএলএড অ্যাডমিশন নিয়েছি, আমি কি রিনিউয়াল করব না ফ্রেশার? সবসময় পাস্ট কোনো একটা কোর্স থেকে আমরা যখন নিউ কোনো একটা কোর্সে যাব, সেই নিউ কোর্সে কিন্তু আমাদের নতুনভাবে কোর্সটা যেহেতু শুরু হচ্ছে, তাই ফ্রেশভাবে আবেদন কিন্তু আমাদেরকে করতে হবে। পুরনো যে কোর্স আমাদের ছিল সেই কোর্সের সেই অ্যাপ্লিকেশন কিন্তু কাজ করবে না। রিনিউয়াল আমরা কখন করব? যদি আমরা গ্র্যাজুয়েশনে থাকি, যদি আমরা মাস্টার্সের ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করেছি, তখন আমাদের থার্ড এবং ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু রিনিউয়াল করতে হয়। এই প্রসেসে কিন্তু পুরো কাজ হয়। দাদা আমি 2020-তে এইচএস পাস আউট, তো এইবার আমি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো না? 2020-র ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন না। স্যার ইনকাম সার্টিফিকেট কি শুধু ভিডিও দেব নাকি কাউন্সিলরটাও সাথে দেব? কাউন্সিলরেরটা আপনাকে দিতে হবে কোথায়? বিডিও অফিসে যখন অ্যাপ্লাই করছেন তখন। আর বিডিও অফিস থেকে যখন ইনকাম সার্টিফিকেট আপনার চলে আসবে তখন আপনি কিন্তু বিডিও অফিসেরটাই দেবেন, কেননা ওখানে বলে দেওয়াই হয়েছে যে ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের সার্টিফিকেট লাগবে। কাজেই আপলোডিংয়ের সময় বা ফাইনাল সাবমিশনের সময় কোনোভাবেই কাউন্সিলরের সার্টিফিকেট প্রয়োজন নেই। 18-তে পাশ করেছিলাম, এবার ডিএলএড 24-26, আমি কি হবে? না, হবে না। আমার বাবা সরকারি চাকরি করে, মাসিক বেতন স্লিপ অনুযায়ী বছরে 6,000 টাকা ইনকাম, আমি কি স্কলারশিপ পাবো? 6,000 টাকা ইনকাম, এটা আমি ঠিক বুঝলাম না। নেক্সট আসছে 2024-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম কিন্তু এই ইয়ারে ডিএলএড করতে পারিনি, 25-27 সেশনে করতে হবে, তখন কি আমি SVMCM পাবো? যদি পরের বছর সুযোগ দেয় উচ্চশিক্ষা দপ্তর তাহলে অবশ্যই পাবেন। ঠিক আছে। NMMSE পেলে কি SVMCM পাওয়া যাবে? দেখুন, পরিষ্কারভাবে SVMCM পোর্টালে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যদি কোনো ক্যান্ডিডেট সরকারি স্কলারশিপ পায়, সেটা স্টেট হোক বা সেন্ট্রাল হোক, SVMCM-এ সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কেননা একটার বেশি সরকারি স্কলারশিপ পাওয়া যায় না। আমি WBCHSE বোর্ড থেকে এইচএস দিয়ে IIT কানপুরে অ্যাডমিশন নিয়েছি, আর SVMCM রেজিস্ট্রেশনের সময় প্রেজেন্ট কোর্স ডিটেলস ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো ইনস্টিটিউশনের নাম লিস্টেড নেই, তো আমি কি স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করতে পারবো না? যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়াশোনা করবে, ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, তারা একমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়াশোনা করলে তবেই পাবে, বাইরের জন্য কিন্তু তারা পাবে না। তবে হ্যাঁ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি বাইরের যে কোনো ইনস্টিটিউশনে যদি পড়াশোনা করেন অবশ্যই আপনি সুযোগ কিন্তু পাবেন। পলিটেকনিক স্টুডেন্টসের নিউ রেজিস্ট্রেশন হচ্ছে না, পোর্টালে একটু সমস্যা চলছে, এর জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে, একটু ওয়েট করুন, তবেই আপনারা কিন্তু করতে পারবেন।
ওপেন স্টুডেন্টরা কি পাবে? না, ওপেন স্টুডেন্ট বা ডিস্টেন্সের স্টুডেন্টসরা কিন্তু এই স্কলারশিপ পায় না, কোনো স্কলারশিপই পায় না। এটা শুধুমাত্র রেগুলার স্টুডেন্টসের জন্য কিন্তু দেওয়া হয়। ডিপিআই অপশানে গেলে এখনও আসছে না দাদা। ডিপিআই অপশানে গেলে কি আসছে না সেটা একটু মেনশন করো। গ্যাপ সার্টিফিকেটে হেড অফ দ্য ইনস্টিটিউশন বলে স্কুলের না কলেজের এইচওএ সাইন লাগবে। হেড অফ দ্য ইনস্টিটিউশন বলতে এখানে কলেজের যে হেড অফ দ্য ইনস্টিটিউশন বা প্রিন্সিপাল রয়েছেন তার সাইন লাগবে, প্রেজেন্ট কোর্সের, পাস্ট কোর্সের জন্য কিন্তু নয়। দাদা আবার মার্কস ভুল হওয়ার জন্য অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করেছি। সেকেন্ডবার অ্যাপ্লাই করার সময় আমি অনলাইন ভিডিও মান্থলি ইনকাম আপলোড করেছি, আবার কি আমাকে ক্যান্সেল করতে হবে? আর যদি ক্যান্সেল করি তাহলে কোনো প্রবলেম হবে কেন? আবার ক্যান্সেল তোমাকে কেন করতে হবে? তুমি অনলাইনে ভিডিওর যে মান্থলি ইনকাম সার্টিফিকেট তো দিয়েছো, অসুবিধা কি? ইয়ার গ্যাপ পিডিএফটা কি পাবো না? ইয়ার গ্যাপ পিডিএফটা তুমি পাবে না। অ্যাপ্লাই করার পর তুমি তোমার যে পোর্টাল থাকবে সেখান থেকে তোমাকে নিতে হবে। এটা আমি যেহেতু অ্যাপ্লাই করেছিলাম আগের ভিডিওতে, সেখানে আমারটাই শো করছিল, এখানে কোনো আলাদা পিডিএফ কিন্তু নেই। এখানে তুমি যখন অ্যাপ্লাই করবে অটোমেটিক্যালি তোমার ইয়ার গ্যাপের রিজন সমেত পিডিএফ ওখানে রেডি করা থাকছে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি 2023-এ বিএড কমপ্লিট করে 2024-এ ডিএলএড কোর্সে অ্যাডমিশন নিয়েছি, আমি কি এসবিএমসিএম পাবো? অ্যাজ পার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বা এসবিএমসিএম পোর্টালের যে হেল্প ডেস্ক নাম্বার রয়েছে সেখানে কল করার পরে আমি জানতে পারি বিএড কমপ্লিট করার পর ডিএলএডের জন্য এসবিএমসিএম দেওয়া হবে না। বাট যদি তোমরা রিকোয়েস্ট করো তাহলে তোমাদেরকে মেল করতে হবে, সেটা করলে যদি পরবর্তী ক্ষেত্রে ইনেবল হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড। ওকে, তারপরে বলা হয়েছে আই ওয়াজ সেইং দ্যাট আই হ্যাভ পাসড higher secondary in 2021 and passed graduation in 2024. Now I am admitted in BBA in hospital management. Can I apply for SVMCM? Obviously 24 সালে তুমি ভর্তি হয়েছো, 21 সালে পাশ করে 3 বছর তুমি কি করছিলে তার রিজন যদি দিতে পারো অবশ্যই তুমি পারবে। দাদা আমি এখন ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে, আমি ফার্স্ট ইয়ার স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারিনি, আমি কি তাহলে পারবো? না, এটা সব সময় ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টারে উঠে ফ্রেশারভাবে অ্যাপ্লাই করতে হয়। স্যার ক্লাস 11-এ 5টা সাবজেক্টে পাস, বাট 300+ নাম্বার, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? বাংলা ইংলিশে পাস। অবভিয়াসলি 5টা সাবজেক্টে পাস হলে তো 300+ নাম্বার, 60% নাম্বার রয়েছে, অবশ্যই করতে পারবে। দাদা আমি কোনোদিনই এসবিএমসিএম করিনি, আমি কি ইয়ার গ্যাপ দেব? আচ্ছা দাদা এমএ করার পর ডিএলএড অ্যাডমিশন নিয়েছি, আমি কি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো? এমএ করার পর যদি অপশান তুমি পাও অবশ্যই তুমি চেষ্টা করো, তবে বিএড করার পর কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে না ডিএলএডে যারা অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য। এমএর জন্য কি রিনিউয়াল করবো নাকি ফ্রেশভাবে? নতুন যদি এমএতে ভর্তি হয়ে থাকো অবশ্যই তোমাকে ফ্রেশভাবে অ্যাপ্লাই করতে হবে। তারপরে বলা হচ্ছে আমার ইনকাম সার্টিফিকেট করা ছিল 20-21-এ, ওটা দিলে হবে নাকি নতুন? একদম নতুন বানাতে হবে, আপডেটেড ইনকাম সার্টিফিকেট সেখানে প্রোভাইড করতে হবে। তো এই কটা কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিলাম। এরপর যদি আরও প্রশ্ন থাকে কমেন্টে জানাও। এবার আমি তোমাদের বলে দিই, মূলত যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ডিএলএড করতে এসেছো পোর্টালে তাদের ডিএলএড অপশান তারা পাচ্ছ না, এর জন্য আমি উচ্চশিক্ষা দপ্তরে কথা বলেছি, সেখান থেকে জানানো হয়েছে যে এইচএসের পর যারা ডিএলএড করতে এসেছে তাদের কিন্তু পোর্টালে অ্যাপ্লাই তারা করতে পারছে। আপাতত এই অপশানটা গ্র্যাজুয়েশনের পর ডিএলএডের অপশানটা আমরা দেখতে পাচ্ছি না পোর্টালে। যদি পরবর্তী ক্ষেত্রে আপডেট হয় অবশ্যই অ্যাপ্লাই কিন্তু করা যাবে। কিন্তু আমি তোমাদের বলবো তোমরা সবাই মিলে যারা এই ক্যান্ডিডেট রয়েছে তোমরা তো বঞ্চিত হতে পারো না। এর আগের বছরও গ্র্যাজুয়েশন করে ডিএলএড যারা করতে এসেছে তারা কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে এবং পেয়েছে। তোমাদের তো স্কলারশিপটা অবশ্যই প্রয়োজন, তাই তোমরা উচ্চশিক্ষা দপ্তরের হেল্প ডেস্কে কিন্তু মেল করো এবং তাদেরকে তোমরা এই বিষয়টা অবগত করো। আর আমি আশা করব খুব তাড়াতাড়ি এটা আপডেট হয়ে যাবে। যেহেতু এখনো পর্যন্ত অনেকটা দিন বাকি রয়েছে, চিন্তা করার কিন্তু কোনো তোমাদের কারণ নেই, অবশ্যই তোমাদের এটা আপডেট হবে এবং তোমরা গ্র্যাজুয়েশনের পরবর্তীতে যারা ডিএলএড করছো তাদের জন্য অপশান থাকবে। আপাতত অপশান নেই, পরবর্তী ক্ষেত্রে আপডেট হবে, কিন্তু তার জন্য তোমাদেরকে অবশ্যই হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করে এটা জানাতে হবে। 2 নম্বর হচ্ছে, যেহেতু এবার ওয়েবসাইটটা নতুন পোর্টালে অনেক কিছু আপডেট করা বাকি, অনেকে অ্যাপ্লাই করতে পারছে না, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, তো তার জন্য একটু তোমাদের ওয়েট করতে হবে। আর যদি প্রবলেম হয় অবশ্যই তোমরা হেল্প ডেস্কে জানাও এবং আমি তো অবশ্যই তাদেরকে জানাচ্ছি। তো এই পর্যন্ত রইল ভিডিওটি, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।